ওকে, হ্যালো স্টুডেন্টস। আমরা যেটা লাস্ট করলাম সেটা হচ্ছে কি না, এপসাইলনের ম্যাটারটা একটু জানতে পারলাম যে এপসাইলন কি জিনিস। এপসাইলন হচ্ছে তড়িৎভেদ্যতা, অ্যান্ড এপসাইলন নট হচ্ছে তড়িৎভেদ্যতা ইন এয়ার, আর এপসাইলন হচ্ছে তড়িৎভেদ্যতা ইন মিডিয়াম। ওকে, নেক্সট যেটা আমাদের দেয় মাঝে মাঝে নিট বা যেহেতু কোয়েশ্চেন, যে এপসাইলন বা এপসাইলন নট এদের ডাইমেনশনাল ফর্মুলা কি হবে? ডাইমেনশনাল ফর্মুলা ডাইমেনশনাল ফর্মুলা হবেটা কি? ওকে, আমরা জানি এফ ইকুয়াল টু 1/4 এপসাইলন নট বা এপসাইলন যেটাই ধরতে পারি না কেন, দুটো অলমোস্ট সেম জিনিস, দুটোই তড়িৎভেদ্যতা। তো এরকম কোনো কথা নেই যে দুটো আলাদা আলাদা ডাইমেনশনাল ফর্মুলা আসবে। একটা তড়িৎভেদ্যতা ইন এয়ার আর তড়িৎভেদ্যতা ইন মিডিয়াম। তাহলে এখানে এপসাইলন ইকুয়াল কত বলতে পারি? 1/4 এফ ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, এবার ম্যাটারটা দেখ, 4 তো কোনো ইউনিট হয় না, অবভিয়াস। তাহলে এফের ডাইমেনশন, এফ মানে কি? ফোর্সের ডাইমেনশনের ফর্মুলা হচ্ছে m(L)(T⁻²). চার্জ দুটো আছে, চার্জের ক্ষেত্রে ডাইমেনশন ফর্মুলা হচ্ছে আইটি, জানা আছে আমাদের। আবার এখানে চার্জ আছে আইটি, আর এখানে আর বলতে ডিস্টেন্স মানে L²। তাহলে আলটিমেট কত হচ্ছে? এমটাকে যদি উপরে উঠে দিই m⁻1। ওকে, এল আছে L³ হয়ে গেল L⁻³ অ্যান্ড টিটাকে উপরে উঠিয়ে দিলাম, তো T² হলো, আর এখানে দুটো স্কোয়ার T⁴, আর এখানে বলতে পারি I²। যে পুরোটাকে থার্ড ব্র্যাকেট বা ব্র্যাকেটসের মধ্যে রাখা হয়, এটা থার্ড ব্র্যাকেট না বলে ব্র্যাকেটসই বলা বেশি ভালো হবে। তাহলে এপসাইলন বা এপসাইলন নটের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে এইটা। এই কোশ্চেনে অনেকবার জিজ্ঞাসা করেছে। নেক্সট আমাদের পরের যে কোশ্চেনে দেয় যে ফ্রম ইলেকট্রিক ফিল্ডস অর কুলম্বস ল ডিফাইন 1 কুলম ডিফাইন করতে বলে, যে 1 কুলম চার্জ কাকে বলা হয়। তো আমরা 1 কুলম কিসের? এসআই ক্ষেত্রে ফর্মুলা ইউজ করছি কুলম্বস ল। এফ ইকুয়াল টু কি বলতে পারি? 1/4 এপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এটা আমরা বেসিক জানি, দিস ইমপ্লাইজ। এবার আমরা জানি যে এটা ভ্যালু কত হয়, জানা আছে আমাদের, একটু আগে বের করেছিলাম কত, 9 × 10⁹ মনে আছে দেখ। তাহলে ফোর্স, দুটো চার্জের মধ্যে ফোর্স যদি আমি 9 × 10⁹ নিই, এইটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹। এবার চার্জ দুটোকে আমি সেম নিলাম, কিউ ইন্টু কিউ, আর তাদের মধ্যে ডিস্টেন্স আমি 1 রাখলাম, 1 মিটার। মানে তাকায় দিয়ে দুটো চার্জ আছে, দুটো চার্জের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স বা রিপালশন ফোর্স হচ্ছে কত? 9 × 10⁹ নিউটন। আমি এখানে রিপালশনে ধরলাম, অ্যান্ড তাদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে কত? 1 মিটার। তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে চার্জ দুটো যদি সেম হয়, কিউ অ্যান্ড কিউ, তাহলে কত বলতে পারি? দু সাইডে কাটাইড হয়ে যাবে, তাহলে Q² ইকুয়াল কত পড়ে থাকবে? 1 পড়ে থাকবে। তাহলে কিউ ইকুয়াল কত হবে? +-1। মানে আমি বলতে পারি যে এটা +1 হতে পারে, এটাও +1 হতে পারে, এটা -1 হতে পারে, এটাও -1 হতে পারে, এটা +1 হতে পারে, এটা -1 হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে 1 কুলম্বের ডেফিনেশন কি বলা যেতে পারে? 1 কুলম্বের ডেফিনেশন হিসেবে এটা বলা যেতে পারে যে যখন দুটো চার্জ তাদের মধ্যে 1 মিটার ডিস্টেন্স রেখে তারা একে অপরকে যদি 9 × 10⁹ নিউটন ফোর্স অ্যাপ্লাই করে, তখন ওই দুটো চার্জকে বলা হয় 1 কুলম। সেটা প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। একটু আগে আমরা বের করে দেখিয়ে দিলাম, বলতে পারি এটা হচ্ছে আমাদের 1 কুলমের ডেফিনেশন। আরেকবার বলে দিচ্ছি, যখন দুটো চার্জ তাদের মধ্যে ডিস্টেন্স 1 মিটার রাখে এবং তারা একজন আরেকজনের উপর 9 × 10⁹ নিউটন ফোর্স অ্যাপ্লাই করে, তখন ওই চার্জ দুটোকে 1 কুলম বলা যেতে পারে। সেটা দুটোই প্লাস হতে পারে, দুটোই মাইনাস হতে পারে, বা একটা প্লাস একটা মাইনাস হতে পারে। আবার অনেক সময় জিজ্ঞাসা করে যে 1 স্ট্যাট কুলম কাকে বলা হয়? ডিফাইন 1 স্ট্যাট কুলম। 1 স্ট্যাট কুলম কি বলতে পারি? এবার আমরা স্ট্যাট কুলম আর কি, এটা সিজিএস এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে F = Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে আমি বলতে পারবো কত? দুটো চার্জ রাখলাম এখানে, ধরে নাও দুটোকে সেম চার্জ দিলাম, তাদের মধ্যে ডিস্টেন্স আমি 1 সেন্টিমিটার রাখলাম, এবং তারা যদি একে অপরকে ধরে নাও 1 ডাইন অ্যাট্রাকশন ফোর্স দিচ্ছে, এও একে 1 ডাইন, ও ওকে 1 ডাইন অ্যাট্রাকশন ফোর্স দিচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমি এফ এর জায়গায় 1 ডাইন বসালাম, Q1 এর জায়গায় কিউ বসালাম, কারণ দুটোই সেম চার্জ, আর এর জায়গায় 1 সেমি স্কোয়ার করে দিলাম। তাহলে Q² ইকুয়াল কত আসবে? 1 আসবে। দ্যাট ইজ কিউ ইকুয়াল কত আসবে? +-1 আসবে। মানে আমি বলতে পারি কি না, যখন দুটো চার্জ তাদের মধ্যে 1 সেন্টিমিটার ডিস্টেন্স থেকে তারা একে অপরের উপর 1 ডাইন ফোর্স অ্যাপ্লাই করে, তখন ওই দুটো চার্জকে বলা হয় 1 স্ট্যাট কুলম। এবার সেটা দুটোই প্লাস হতে পারে, বা দুটোই মাইনাস হতে পারে, বা একটা প্লাস একটা মাইনাস হতে পারে। দ্যাট ইজ অল অ্যাবাউট 1 কুলম অ্যান্ড 1 স্ট্যাট কুলম।
ওকে, নেক্সট হচ্ছে যেটা আমাদের অনেক সময় এইচএসে আমাদের রিসেন্ট থার্ড সেমিস্টার আছে, তো থার্ড সেমিস্টারের ক্ষেত্রে মাঝে মাঝে এই কোশ্চেনটা করে নেয় যে গ্র্যাভিটেশনাল ফোর্স আর এদিকে তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মধ্যে সিমিলারিটি অ্যান্ড মানে তাদের মধ্যে ডিফারেন্স অ্যান্ড তাদের মধ্যে সিমিলারিটি এইসবগুলো বের করতে দেয় অনেক সময়। তাহলে কিভাবে করবো সেটা আমরা বলে রেখে একটু, যেমন গ্র্যাভিটেশনাল ফোর্স দুটোর ক্ষেত্রে যদি দেখিস যে ডিস্টেন্সের সাথে গ্র্যাভিটেশনাল ফোর্স বা গ্র্যাভিটির ক্ষেত্রে যদি দেখিস আর ইলেকট্রোস্ট্যাটিকের ক্ষেত্রে যদি দেখিস, তাহলে দেখ এই ক্ষেত্রে ফর্মুলা ছিল এফ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার, মনে হচ্ছে দেখ। আর এক্ষেত্রে পেলাম কি কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তো দুটো ক্ষেত্রে আমি কি পেলাম, এফ ভেরিয়েস ওয়ান বাই আর স্কোয়ার, এফ ভেরিয়েস ওয়ান বাই আর স্কোয়ার বলতে পারি। মানে দুটোর ক্ষেত্রে কি হয়, ডিস্টেন্সের স্কোয়ার ইনভার্সের সাথে প্রপোর্শনাল। ওকে, আরেকটা কি বলা যেতে পারে না, দুটোই হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স দুটো হচ্ছে কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স মানে কি, মানে পাথ ইন্ডিপেন্ডেন্ট। এক্সাম্পল হিসেবে বলি, মানে হচ্ছে যেমন এক্সাম্পল হিসেবে বলি, ধরে নেয় তাকায় দিয়ে একটা অবজেক্টকে এখান থেকে এখানে ডাইরেক্টলি তুলে বা অবজেক্টকে ঘুরিয়ে 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 এখানে তুলি, দুটোতে এর মধ্যে সেম অ্যামাউন্টের পোটেনশিয়াল এনার্জি স্টোর হবে, দ্যাট ইজ কল কনজারভেটিভ ফোর্স। মানে এটাও পাথ ডিপেন্ডেন্ট নয়, এটাও পাথ ডিপেন্ডেন্ট নয়। ওকে, নেক্সট যেটা বলতে গেলাম আর কি সিমিলারিটি হতে পারে, যেমন এক্সাম্পল হিসেবে বলি। ওকে ওকে, নেক্সট কি আর হতে পারে না, দুটোই সেন্টার থেকে ফোর্সগুলো কাজ করে। সেন্টার থেকে মানে এখানে যেমন ধরে নেয় মাস দুটোর সেন্টারের মধ্যে ফোর্সগুলো কাজ করে এরকম করে, আর এখানেও ধরে নেয় মাসগুলোর বা চার্জগুলোর সেন্টার থেকে ফোর্সটা কাজ করে, এরকম হতে পারে। আর রিপালশনও হতে পারে, যেগুলো কিছু। আর একটা হচ্ছে এটাও এয়ারের মধ্যে বা ভ্যাকুয়ামের মধ্যে কাজ করে, এটাও এয়ারের মধ্যে বা ভ্যাকুয়ামের মধ্যে কাজ করতে পারে। এইগুলো গেল তাদের সিমিলারিটি। আর তাদের মধ্যে ডিফারেন্সটা কি, ফার্স্ট হচ্ছে যে এটা কি হয় না মাসের উপর ডিপেন্ড করে, এটা কি হয় মাসের উপর ডিপেন্ড করে, আর এটা কি হয় চার্জের উপর ডিপেন্ড করে, প্রথম। সেকেন্ড হচ্ছে যে এইখানে যে জি এর ভ্যালু আছে এটা কনস্ট্যান্ট থাকে, জি এর ভ্যালু সবসময় কনস্ট্যান্ট, কিন্তু এখানে যে কে এর ভ্যালু আছে এটা প্রত্যেকটা জায়গাতে চেঞ্জ হয়, চেঞ্জেস কন্টিনিউয়াসলি। ঠিক আছে, আর কি বলা যেতে পারে না, আর তোমার এদিকে যেটা বলা যেতে পারে, আর কি বলা যেতে পারে না, আর বলা যেতে পারে যে এখানে তোমার মোটামুটি হ্যাঁ, এখানে যেমন মাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শন হয়ে আছে, চার্জের সাথে জি এর উপর ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে না। আর তো সেরকম কিছু দেখতে পেয়েছি না যে এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা বা যেটার মধ্যে ডিফারেন্স আছে, ডিফারেন্স আর হ্যাঁ, এই ক্ষেত্রে শুধুমাত্র অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। এক্ষেত্রে অ্যাট্রাকশন প্লাস রিপালশন বা স্ল্যাশ রিপালশন দূরে কাজ করতে পারে। এইটা কি, এটা আধানের এখানে আধানের প্রকৃতির উপর ডিপেন্ড করে, এখানে মাসের কোনো নেই, সমস্ত মাসগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সই কাজ করে। এগুলো মোটামুটি অল অ্যাবাউট গ্র্যাভিটি আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের মধ্যে রিলেশন অ্যান্ড তাদের মধ্যে ডিফারেন্স কী কী হতে পারে। ওকে,